নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে বলব যে আগামীকাল যেহেতু ভোট, তো সেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে কোন ডকুমেন্ট দিয়ে আপনি ভোট দিতে পারবেন যদি ভোটার কার্ড আপনার কাছে না থাকে বা কিভাবে গেলে বা কি নিয়ে গেলে ভোট প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন। তো সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যাই হোক আপনারা অবশ্যই আগে থেকে জানেন বা ভোটার স্লিপ অলরেডি হয়তো পেয়ে গেছেন। তো যারা পাননি তাদের জন্যও বলব। এবং যারা পেয়েছেন তাদের জন্য বলব। তো আমি চলে যাই আপনাদের যে ভোটার স্লিপ দেওয়া হয়েছে, সেই ভোটার স্লিপে ১ম এ সেটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা ভোটার স্লিপের উল্টো দিক যেটা আপনারা পাবেন সেখানে। অতএব এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেইলস কি লাগবে না লাগবে সবকিছু দেওয়া আছে কিন্তু। আপনার কাছে যদি ভোটার কার্ড নাও থাকে, সেক্ষেত্রে আপনার দেখুন আধার কার্ড নিতে পারেন আপনি। তারপর আপনি এনআরইজি কার্ড নিতে পারেন, জব কার্ড যেখানে কিন্তু ছবি আছে। ছবিটা থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। ব্যাংক পাসবুক যেখানে ছবি আছে সেটাও আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে নিতে পারেন। হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যেখানে ছবি আছে, ছবিটা থাকাটা কিন্তু বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, প্যান কার্ড নিতে পারেন, স্মার্ট কার্ড আরজিআই এর তরফ থেকে বা এনপিএস এর তরফ থেকে এটা নিতে পারেন। পাসপোর্ট নিতে পারেন, পেনশনের ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ, সার্ভিস আইডেন্টিটি প্রুফ যদি আপনারা সার্ভিস করেন সেক্ষেত্রে আইডেন্টিটি প্রুফ থাকে তার। অফিসিয়াল আইডেন্টিটি প্রুফ এমপি, এমএলএ অর্থাৎ এমপি, এমএলএ এর দ্বারা কোনো সার্টিফাইড কপি যদি হয় সেটা নিতে পারেন। তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট। এই যে ১২ টা ডকুমেন্ট আপনার যে স্লিপটা আছে সেই স্লিপটা তো আপনাকে দেখাতেই হবে। তো সেই স্লিপ বাদে ভোটার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু এই কয়েকটা ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু আপনার ভোট প্রক্রিয়া সম্পাদন করতে পারেন বা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই ১২ টা ডকুমেন্টের মধ্যে যেকোনো একটা ডকুমেন্ট আপনাকে ইস্যু করতে হবে। তবে সেখানে খেয়াল করবেন আপনার যেন সেই ডকুমেন্টের উপরে অবশ্যই ছবিটা থাকে। তো এই জিনিসটা আপনারা প্রত্যেকেই পেয়েছেন। আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ইসিআই নেট অ্যাপ আছে। ধরুন আপনারা এরকম স্লিপ পাননি। আপনাদের ভোট কোথায় বা কি আছে না আছে সেগুলো কিন্তু হয়তো আপনাদের যে পলিটিক্যাল পার্টিরা আছে সেটা তারা গিয়ে আপনার বাড়িতে হয়তো স্লিপ আকারে দিয়ে আসবে। যদি নাও থাকে সেটাও যদি না পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার সার্চ যে অপশনটা আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার আগে এটা একটা দেখুন, এটা একটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে যে ভোটার কার্ড না থাকলে নিচের কোন ডকুমেন্টে দেওয়া যাবে। এখানে সেই জিনিসগুলোই বাংলাতে লেখা আছে। আপনারা এটা দেখে নিতে পারেন। এবার চলে যাই কি করে বুঝবেন আপনার সেই পার্ট নাম্বার কত বা স্লিপ যদি আপনার কাছে না থাকে। এই যে হোম পেজটা রয়েছে মোবাইল দিয়েও আপনারা দেখতে পাবেন। মোবাইল ইসিআই নেট অ্যাপ আছে সেখানেও আপনারা দেখতে পাবেন। এই যে সার্চ ইওর নেম এখানে ক্লিক করলে পরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। যেটা আমি এর আগেও দেখেছিলাম। এখানে ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। এখানে স্টেট চুজ করবেন। ক্যাপচাটা এখানে ফিল করবেন। সার্চ অপশনে ক্লিক করবেন। তো এটা ক্লিক করলে পরে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেইলস আপনার কোথায় ভোট আছে না আছে, কত নম্বর বুথ আছে সবকিছু কিন্তু দেখতে পারবেন। তো সেটা যদি আপনি আপনার একটা টুকরো কাগজে লিখে নিয়ে যান এবং সেটা গিয়ে প্রোভাইড করেন তাও কিন্তু হবে। যদি আপনার সেই স্লিপটা আপনি বিএলওর তরফ থেকে না পেয়ে থাকেন। বিএলওর তরফ থেকে না পেলে আপনার পলিটিক্যাল পার্টির মেম্বার যারা রয়েছে বা ওখানে কর্মকর্তা যারা আছেন তাদের কাছেও পেয়ে যাবেন আপনি। এই নিয়ে কোনো ব্যাপার নয়। তো আপনারা নিশ্চিন্তে ভোট দিন। এটুকুই বলব। ভোট সবাই এবার অ্যাগ্রেসিভ সহকারে দিচ্ছেন আপনারা। সবাই ভোট দিন। এই আশা রাখি। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।